চীনে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর ইনটেকের জন্য JW202 পেয়েছি, কিন্তু প্রবলেম হলো যে পাসপোর্ট হারিয়ে গিয়েছে অথবা পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন আপনার জন্য কি করণীয় বা এখন কি স্টেপ নিলে আপনি নতুন পাসপোর্ট দিয়ে ভিসা করতে পারবেন? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডওয়াল কনসালটেন্সি। যেহেতু আমরা চায়না উচ্চশিক্ষায় কাজ করি, যেহেতু আমরা বিভিন্ন স্টুডেন্টের সাথে ডিলিংস করি বা আমরা কাজ করার সুবাদে আমরা অনেক সময় অনেক রকম কিছু ফেস করি। এর মধ্যে নতুন একটা প্রবলেম হচ্ছে যে JW202 বা যখন অ্যাপ্লাই করেছিলাম তখন অ্যাপ্লাই করেছিলাম পুরাতন পাসপোর্ট দিয়ে, এখন আমার কাছে নতুন পাসপোর্ট, অথবা তার পাসপোর্ট হারিয়ে গিয়েছে, নতুন করে সে পাসপোর্ট তুলেছে। এখন সেই ক্ষেত্রে ভিসা পেতে কোনো প্রবলেম হবে কিনা? আমি বলবো যে আসলে এই ক্ষেত্রে ভিসা পেতে কোনো প্রবলেম নাই, কিছু ট্রিক্স আপনাকে অবলম্বন করতে হবে। সেটা হলো, আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেখান থেকে আপনি যেহেতু পুরাতন পাসপোর্টের নামে আপনি আপনার JW202 ইস্যু হতো, তো আপনার উচিত হবে নতুন পাসপোর্ট দিয়ে ভার্সিটিকে ইমেইল করা, এটা বলে যে আপনার পাসপোর্টটা ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে, তো আপনি নতুন পাসপোর্ট করেছেন, এখন আপনার JW202 জন্য তারা নতুন করে একটা এক্সটেনশন পেপারস দেয়। তো ভার্সিটি যদি চাই তাহলে তারা নতুন করে একটা অ্যাপ্রুভাল দিতে পারে, যে অ্যাপ্রুভালে স্পষ্ট লেখা থাকবে যে প্রিভিয়াস স্টুডেন্টের পাসপোর্ট এইটা ছিল, নতুন পাসপোর্ট এইটা, দ্যাট মিনস এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ইভেন আরও একটা যদি কথা বলি, যে যতই আপনি নতুন পাসপোর্ট করেন না কেন, নতুন পাসপোর্টে কিন্তু প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার কিন্তু উল্লেখ করা থাকে, দ্যাট মিনস এটা নিয়েও কিন্তু কোনো ভয় নেই। আর একটা পদ্ধতি বর্তমানে আছে, যেটা হলো সরাসরি আপনি যদি নতুন পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করার পরে জাস্ট রিমার্ক সেকশন আপনি এটা লিখে দিবেন অ্যাম্বাসির যে পোর্টালে যে আপনার এই প্রবলেমটা, দেন অ্যাম্বাসি আপনাকে ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউতে আপনি ক্লিয়ারলি বলবেন, মেক শিওর করবেন, বাট ভিসা কিন্তু নতুন পাসপোর্টে আসবে, দ্যাট মিনস এটা নিয়েও কিন্তু কোনো ভয় নেই। যদি আপনি আপনার সকল ইনফরমেশন সঠিক থাকে, যদি আপনি কাজ জানেন বা যদি আপনি জায়গা বুঝে কাজ করতে পারেন, তাহলে এটা আসলে এখানে ইস্যু না। তো যারা আমরা এক্সপার্ট বা যারা কাজ করে এগুলো নিয়ে, তারা কিন্তু এটা কিন্তু খুব সহজে কিন্তু সলভ করতে পারে। আমাদের কিছু স্টুডেন্ট আছে, পাসপোর্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম প্রিভিয়াস পাসপোর্ট দিয়ে, ভিসা নিচ্ছি নতুন পাসপোর্ট দিয়ে, অ্যাপ্লাই করেছিলাম আগের পাসপোর্ট দিয়ে, সামহাও ওটা হারিয়ে গিয়েছে, নতুন পাসপোর্টে কিন্তু আমরা কিন্তু ভিসা নিতে পারছি, এটা কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছে না, বাট না জানা থাকলে কিন্তু প্রবলেম। তো এমনও অনেক প্রশ্ন আছে, এমন অনেক সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, লাইক ব্যাংক স্টেটমেন্ট আপনার নামে না, আপনার বাবা মায়ের নামে নাই, অন্য কারোর নামে, কি করব? যদি আপনার চায়না তো সেখানে যদি এমন কোনো প্রবলেম ফেস করে থাকেন বা যদি কোনো ইনকোয়ারি থাকে, আপনার চাইলে আমাদের কমেন্ট সেকশন আপনারা লিখতে পারেন, চাইলে আপনার আমাদের অফিসে ডিরেক্টলি কথা বলে আপনার সমস্যার সমাধান করতে পারেন। আমরা ওয়াইডওয়াল কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।